সবাইকে আবারও একবার ওয়েলকাম। আজ আমরা ক্লাস 10-এর ভেদ ভ্যারিয়েশন চ্যাপ্টারের অনুশীলনী অর্থাৎ কোষে দেখি 13-র 5-এর দাগের অঙ্কগুলো করব। এর আগে আমরা 3-এর দাগ 4-এর দাগের অঙ্কগুলো করেছি এবং তারও আগে আমরা ভেদের পুরো কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা দেখোনি সেটা আগে দেখে নাও, সেটা দেখে নেওয়ার পর আমরা যখন অঙ্কগুলো করব সেগুলো ফলো করো, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো 5-এর দাগের অঙ্কগুলো কি বলেছে। প্রথম অঙ্কটায় বলেছে এক্স ভ্যারিয়াস ওয়াই হলে দেখায় যে এক্স প্লাস ওয়াই ভ্যারিয়াস এক্স মাইনাস ওয়াই। কি বলেছে? এক্স ভ্যারিয়াস ওয়াই হলে দেখায়, কি দেখাতে বলেছে? এক্স প্লাস ওয়াই ভ্যারিয়াস এক্স মাইনাস ওয়াই হবে। এক্স ভ্যারিয়াস ওয়াই হলে দেখাতে বলছে যে এক্স প্লাস ওয়াই ভ্যারিয়াস এক্স মাইনাস ওয়াই হবে। এটা আমাদেরকে দেখাতে হবে। দেখো কিভাবে হবে। দেখো এক্স ভ্যারিয়াস ওয়াই মানে কি, আগে এটা বুঝতে হবে। এক্স ভ্যারিয়াস ওয়াই মানে হচ্ছে কি তোমার এক্স এর সঙ্গে ওয়াই সরল ভেদে আছে, এক্স এর সঙ্গে ওয়াই সরল ভেদে আছে, এক্স ভ্যারিয়াস ওয়াই তাই মানে। তাহলে এখানে যদি আমরা ভেদ চিহ্নটাকে তুলে সমান চিহ্ন দিতে চাই, একটা ভেদ ধ্রুবক আনতে হবে। সেটা ধরলাম কে, যেখানে কে হলো ভেদ ধ্রুবক, কে হলো আমার ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে আমি ভেদ চিহ্নটা তুলে কে বসিয়ে দিলাম, এক্স সমান কে ওয়াই, যেখানে কে হলো ভেদ ধ্রুবক গেল। তাহলে এক্স সমান কে ওয়াই হলো, বা আমরা লিখতে পারি তো এখান থেকে যে এক্স আপন ওয়াই বা এক্স বাই ওয়াই সমান কত না কে। দেখো কে এর সঙ্গে ওয়াই এদিকে গুণ ছিল, এই ওয়াইটাকে এইদিকে নিয়ে চলে আসলে মানে এক্স এর নিচে নামিয়ে নিয়ে চলে আসলে সেক্ষেত্রে এক্স বাই ওয়াই হয়ে যাবে সমান কে গেল। তাহলে এক্স বাই ওয়াই সমান কে। এখন যোগ ভাগ প্রক্রিয়া একটা আমরা জানি, যোগ ভাগ প্রক্রিয়ার মাধ্যমে কি পাচ্ছি? যোগ ভাগ প্রক্রিয়া মানে লবের সঙ্গে হর যোগ, মানে এক্স প্লাস ওয়াই। দেখো লব হচ্ছে এক্স, হর হচ্ছে ওয়াই। লবের সঙ্গে এক্স হর যোগ মানে এক্সের সঙ্গে ওয়াই যোগ করব, বাই লব দিকে হর বিয়োগ করব, এই দিকেও একই রকম ভাবে। দেখো কে কে একা আছে মানে কি কে এর নিচে এক আছে, তাহলে এক্ষেত্রে লব কত? লব হচ্ছে কে আর হর হচ্ছেন এক। তাহলে এখানেও কে এর সঙ্গে এক যোগ হবে, কে থেকে এক বিয়োগ হবে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। একই রকমভাবে আমরা আবার লিখব কে প্লাস ওয়াই নিচে কে মাইনাস ওয়াই সমান, এবার দেখো পুরো কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ানের পুরো যে ব্যাপারটা, এটা নিজে একটা ধ্রুবক না? কে একটা ধ্রুবক মানে তার সঙ্গে এক যোগ করবো বা সেখান থেকে কে মাইনাস ওয়ান ভাগ করে দেবো, তাহলে পুরোটাই একটা ধ্রুবক বেরোবে। তো ধরলাম এটা হচ্ছে কে ড্যাশ। ঠিক আছে, ধরি ধরি আমি পাশে লিখে দিলাম, ধরি কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান সমান কে ড্যাশ সমান একটা ধ্রুবক, এটাও একটা ধ্রুবক। দেখো বোঝা গেল। বা পরের লাইনে কি পাচ্ছি? এক্স প্লাস ওয়াই সমান কে ড্যাশ ইন্টু এক্স মাইনাস ওয়াই। সেখান দিয়ে কি পাচ্ছি? এক্স প্লাস ওয়াই ভ্যারি, এই কে ড্যাশটাকে যদি তুলে দিই তাহলে এক্স মাইনাস ওয়াই যেমন ছিল তেমন চলে আসবে। এটা আমার প্রমাণিত হয়ে গেল। দেখো বুঝতে পারছো কি না, না বুঝতে পারলে বলবে, আমি চেষ্টা করবো আবার ওটা বুঝিয়ে দেওয়া। যারা স্ক্রিনশট নিতে চাও নিতে পারো। তারপর দেখো এটা 5-এর দাগের 1-এর অঙ্ক। এরপর যদি আমরা 2-এর দাগের অঙ্কটা করে, দেখো কি বলেছে। এ ভ্যারিয়াস 1 বাই সি, এ ভ্যারিয়াস 1 বাই সি, সি ভ্যারিয়াস 1 বাই বি হলে দেখায় এ ভ্যারিয়াস
বি, এ ভ্যারিয়াস বি, এটা দেখাতে বলেছে। দেখো কিভাবে হবে। দেখো প্রথমে আমরা লিখব এ ভ্যারিয়াস 1/c বা এ সমান ধরো বললাম k1 একটা ধ্রুবক, তার সঙ্গে ধরো 1/c গুণ হচ্ছে, k1 একটা ধ্রুবক তার সঙ্গে গুণ হচ্ছে, বা এ সমান k1 নিচে c। ঠিক আছে। আচ্ছা এখানে দেখো সি ভ্যারিয়াস 1/b, এই ভেদ চিহ্নটাকে তোলার জন্য আমরা কি করব, আমরা একটা অন্য ধ্রুবক নেব, ধরো k2, এটা আমরা k1 ধরেছিলাম। ঠিক আছে, যেখানে তোমার k1 সমান ধ্রুবক, এখানে ধরো বললাম k2 ইন্টু 1/b, যেখানে তোমার হচ্ছে k2 হচ্ছে এখানে ধ্রুবক, এখানে k2 হচ্ছে ধ্রুবক, বা c সমান k2/b, k2/b। ঠিক আছে, k2/b গেল। এবার এই যে প্রথম যে পার্টটা ছিল a সমান k1/c, সেই c এর জায়গায় যদি আমরা এই মানটা বসিয়ে দিই, বা a সমান k1, c এর জায়গায় পুরো তার ভ্যালু মানে k2/b বসিয়ে দেবো, k2/b, বা a সমান k1/k2 ইন্টু বি। এই নিচের যে বিটা উল্টে গিয়ে k1 এর সঙ্গে কি গুণ হয়ে যাচ্ছে, বা এ সমান দেখো এবার k1/k2, k1 একটা ধ্রুবক, k2 একটা ধ্রুবক, তাহলে দুটো ধ্রুবকের ভাগফল একটা অন্য ধ্রুবক হবে, দুটো ধ্রুবকের গুণফল ভাগফল যোগফল সমস্তটাই অন্য একটা ধ্রুবক হবে। তাহলে দেখো এটা অন্য একটা ধ্রুবক ধরলাম k3, ধরি k1/k2 সমান একটা ধ্রুবক, যেটা হলো একটা ধ্রুবক k3 ইন্টু বি, বা এ ভ্যারিয়াস বি, যেখানে k3টা তুলে দিয়ে আমরা ভেদ চিহ্ন চলে আসবে, তাহলে এ ভ্যারিয়াস বি হবে। এটা হয় আমার প্রমাণিত। এভাবে আমরা প্রমাণ করতে পারি। ঠিক আছে, যারা স্ক্রিনশট নিতে চাও নিতে পারো। তারপর দেখো ততক্ষণ আমরা পড়ি 5-3 অঙ্কটা কি বলেছে। দেখো এ ভ্যারিয়াস বি এবং বি ভ্যারিয়াস 1/c হলে এবং সি ভ্যারিয়াস ডি হলে দেখাই, তবে এ ও ডি এর মধ্যে ভেদ সম্পর্কটা নির্ণয় করতে বলছে, মানে এ এবং ডি এর মধ্যে কি সম্পর্ক আছে সেটা নির্ণয় করতে হবে। দেখো কিভাবে হবে, কি বলেছে দেখো 3 অঙ্ক। 3 অঙ্কটাই বলেছে এ ভ্যারিয়াস বি, এটা একটা ভেদ চিহ্ন সরল ভেদ আছে, বি ভ্যারিয়াস 1/c এবং সি ভ্যারিয়াস ডি। দেখো অনেকগুলো চলরাশি আছে এ বি সি ডি, মানে এখানে যৌগিক ভেদের প্রয়োগ করতে হবে। তাহলে এ এবং ডি এর মধ্যে ভেদ সম্পর্ক নির্ণয় করতে বলেছে। দেখো এ ভ্যারিয়াস বি, তো তাহলে এ সমান k1b, যেখানে তোমার k1 হচ্ছে ধ্রুবক। আশা করি এবার ধ্রুবকের ব্যাপারটা বুঝতে পারছো, যখন ভেদ চিহ্ন তুলতে হবে তখনই কোনো ধ্রুবক বসাতে হবে, আর একটা ধ্রুবক একবারই মাত্র ব্যবহার হবে, অন্য সম্পর্কের ক্ষেত্রে আমাদেরকে অন্য ধ্রুবক ইউজ করতে হবে, কারণ একই ধ্রুবক সমস্ত জায়গায় ইউজ করা যাবে না। এ সমান k1b পেলাম। একই রকম ভাবে b1 সমান কি না k2/c করে দিলাম, যেখানে তোমার k2 হচ্ছে ধ্রুবক, k2 হচ্ছে ধ্রুবক। আর একই রকম ভাবে ধরো সি ভ্যারিয়াস ডি ছিল, তাহলে সি সমান k3d, যেখানে k3 হচ্ছে একটা ধ্রুবক, k3 একটা ডি, k3d। দেখো এ সমান k1b ছিল, বি এর জায়গায় যদি এই বি এর পুরো ভ্যালুটা বসিয়ে দিই আমরা কি পাবো, এ সমান k1 ইন্টু k2/c, বা k1 ইন্টু k2/c। একই রকমভাবে এ সমান k1 ইন্টু k2/c এর জায়গায় সি এর যে ভ্যালু আছে মানে k3 ইন্টু ডি, সেটা বসিয়ে দিতে পারি। ঠিক আছে, মান বসিয়ে পাই, এটা আমি লিখে দিলাম যে আমরা মানগুলো বসিয়ে পাচ্ছি। বা এ সমান দেখো কি হচ্ছে, তাহলে ধ্রুবকগুলোকে আলাদা করি, k1 k2/k3 ইন্টু ডি, বা এ সমান এই পুরো ব্যাপারটা দেখো k1 k2/k3 মানে ধরো একটা অন্য ধ্রুবক k4 ধরলাম,
ধরি K1 K2 বাই K3 সমান একটা অন্য ধ্রুবক K4, এটা একটা ধ্রুবক ধরলাম, K4 ইন্টু ডি বা এ ভ্যারিয়াস ডি। দেখো এই ধ্রুবকটা তুলে দিলে আমরা কি পাচ্ছি না, এর সঙ্গে ডি তোমার ব্যস্ত ভেদে, সরি ভুল হলো, ডিটা নিচে ছিল, আমি উপরে তুলে দিলাম কেন, ডিটা নিচে ছিল, K4/D, এটা ভুল হয়ে গেল। তাহলে এ সমান K4/D ছিল, এই K4টাকে তুলে দিলে এ ভ্যারিয়াস 1/D, অতএব এ ভ্যারিয়াস ডি, অর্থাৎ এ এবং ডি পরস্পর ব্যস্ত ভেদে আছে, পরস্পর কি ভেদে আছে, ব্যস্ত ভেদে আছে। বোঝা গেল? এ এবং 4 পরস্পর ব্যস্ত ভেদে আছে। দেখে নাও, স্ক্রিনশট নেবে, নিয়ে নাও, যে জায়গাটা বুঝতে সমস্যা হবে আমাকে বলবে, আমি চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার। এরপরেরটা দেখো কি বলেছে, এরপরেরটাই কি বলেছে দেখো, আমরা চারেরটা করব। এক্স ভ্যারিয়াস ওয়াই, ওয়াই ভ্যারিয়াস জেড এবং জেড ভ্যারিয়াস এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করি। দেখো এক্ষেত্রে ভেদ ধ্রুবকগুলোর মধ্যে কি সম্পর্ক আছে সেটা নির্ণয় করতে বলছে। এর আগের অঙ্কগুলো যেমন চলরাশিগুলোর মধ্যে সম্পর্ক বের করেছি, এটা বের করতে বলেছে ভেদ ধ্রুবকগুলোর মধ্যে কি সম্পর্ক আছে। তাহলে কি দেখো আছে, এক্স ভ্যারিয়াস ওয়াই, ঠিক আছে, তার মানে কি এক্স সমান K1 ইন্টু ওয়াই, যেখানে তোমার হচ্ছে K1 সমান একটা তোমার ধ্রুবক, ঠিক আছে। আচ্ছা তারপর কি বলেছে দেখো, ওয়াই ভ্যারিয়াস জেড বা ওয়াই সমান K2Z, যেখানে K2 হলো একটা ধ্রুবক বা ভেদ ধ্রুবক যেটাকে আমরা বলি। তারপর ধরো আছে এখানে তোমার জেড ভ্যারিয়াস এক্স বা জেড সমান K3X, যেখানে তোমার K3 একটা ধ্রুবক। মানে দেখো তিনটে ভেদ সম্পর্কের ক্ষেত্রে আমরা তিনটা ধ্রুবক ইউজ করলাম, K1 K2 এবং K3, বোঝা গেল। এরপর আমরা প্রত্যেকটা ধ্রুবকের মান নির্ণয় করবো আলাদা করে। দেখো এক্স সমান K1Y ছিল, বা K1 সমান, তাহলে কত, দেখো K1 এর মান কত, এই ওয়াইটাকে এইদিকে নিয়ে চলে আসতে হবে, তাহলে এক্স এর নিচে ওয়াই নেমে যাবে, ঠিক আছে। একই রকম ভাবে ওয়াই সমান K2Z, তাহলে K2 সমান কত না, জেডটা এদিকে গুণ ছিল, এদিকে ওয়াই নিচে নেমে গেলে Y/Z হয়ে যাবে। একই রকম ভাবে দেখো জেড সমান K3X, তাহলে K3 সমান কত, Z/X। এবার ভেদ ধ্রুবক তিনটি গুণফল সমান কত না, K1 ইন্টু K2 ইন্টু K3। K1 এর মান কত, X/Y গুণিতক, K2 এর মান কত, Y/Z গুণিতক, K3 এর মান কত, Z/X। দেখো এক্স কেটে গেল, Z কেটে গেল, Y কেটে গেল, সমান কি পড়ে এলো, 1। ভেদ ধ্রুবক তিনটি গুণ করলে আমরা কত পাচ্ছি, 1 পাচ্ছি। তাহলে অতএব ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত, 1। আমরা অতএব উত্তর লিখে দিতে পারি, অতএব ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত, 1। এই আমরা লিখলাম, বুঝতে পারলে? যারা স্ক্রিনশট নেবে নিয়ে নিতে পারো। এর পরে আমরা 6 দাগ, 7 দাগ এবং আর যা যাবতীয় অঙ্ক আছে আমরা সমস্ত চ্যাপ্টারটি কভার করব। তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, যার জন্য এরপরে যে ভিডিওগুলো আসবে সেগুলো যেন তোমরা সবার আগে পেয়ে যাও এবং আপডেটেড থাকো, ঠিক আছে।